দেখুন সেই ছবি, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলেন এসডিপি অফিস থেকে। তাকে কি আবার ডাকা হতে পারে? যা যা জানতে চাওয়া হচ্ছিল তিনি কি উত্তর দিয়েছেন? ভিতরের খবর আমরা কিছু পাচ্ছি, পুরোটাই অন ক্যামেরা হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে। ইন্দ্রজিৎ, আমরা কি জানতে পারছি, কিছু জানতে পারছি ভিতরের খবর? ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ আমাদের জানাচ্ছিল যে 3:25 নাগাদ এসডিপি অফিসে, বোলপুরের এসডিপি অফিসে হাজিরা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই সময় ছবি দেখুন, অনুব্রত মণ্ডল বেরিয়ে যাচ্ছে, সেই সময় অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডল তারপরে বেরিয়ে এলেন। প্রায় 2 ঘন্টা, 3:25 থেকে 5:25, প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ ভিতরে। তারপর সেখান থেকে বেরিয়ে এলেন অনুব্রত, তার সেই কালো গাড়ি, তাতেই বেরিয়ে গেলেন। আমরা ভিতরের খবর কিছু পাচ্ছি, তাকে কি ফের ডাকা হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হতে পারে, বা ভিতরে যা জিজ্ঞাসা করা হলো অনুব্রত মণ্ডল তার ঠিক কি কি উত্তর দিয়েছেন কিছু জানতে পারছি। দেখো, একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে কিন্তু দীর্ঘ 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে তিনি কেন এরকম ভাবে একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন। যদিও অনুব্রত মণ্ডল, যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, অনুব্রত মণ্ডল বলেছেন যেমন তিনি চিঠিতে লিখে জানিয়েছিলেন যে তিনি নানা ধরনের ওষুধ খান, এবং সেই বিষয়টা তিনি যেমন পাশাপাশি তিনি তুলে ধরেছেন যে আইসি অর্থাৎ লিটন হালদার তিনি কিন্তু কোনোভাবেই কাকে হেল্প করছিল না, তাদের দলের কর্মীরা মারধর করা হচ্ছিল, এমনকি বোলপুরে বেশ কিছু ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছিল। সেই সমস্ত বিষয়গুলি শুনেই তার মাথা গরম হয়ে যায় এবং তারপরেই কিন্তু এই ধরনের একটি কাজ তিনি করে ফেলেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি যে কি অনুব্রত মণ্ডল আদতেও কি তদন্তের সহযোগিতা করেছেন না কোনো প্রশ্নের উত্তরই দেননি। তার সঙ্গে ছিলেন তার আইনজীবী, যেমন ছিলেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন। এবং আমরা যেটা জানতে পারছি, তদন্তের জিজ্ঞাসাবাদের সময় কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী বিভূতিভূষণ ভট্টাচার্যও কিন্তু উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসারের সামনে। ইন্দ্রজিৎ, এবার একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো। অনুব্রত মণ্ডলকে প্রথম কবে ডাকা হয়েছিল, তারপরে তিনি এলেন না আসার কারণ কি দেখানো হয়েছিল, আইনজীবী কি কারণ দেখিয়েছিলেন, তারপর অবশেষে আজ এসডিপি অফিসে। যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে প্রথম ডাকা হয় শনিবার দিন, অর্থাৎ শুক্রবার এই অডিও সভার সমক্ষে আসে এবং শনিবার দিনই তাকে ডাকা হয়েছিল। শনিবার দিনও অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এসে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং সেই কারণে তিনি আসতে পারবেন না। এবং পরের দিন অর্থাৎ রবিবারও তাকে আবার দ্বিতীয় নোটিশ করা হয় এবং তখনও জানানো হয় যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন, এতটাই গুরুতর অসুস্থ রয়েছেন যে তাকে 5 দিনের জন্য ডাক্তাররা বেড রেস্টের কথা বলেছে। আর আজকেই সেই 5 দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, আজকে কিন্তু আরেকটু পরে অর্থাৎ অনুব্রত মণ্ডল না আসতেন সেক্ষেত্রে 3য় নোটিশ কিন্তু জারি করা হতো। আর 3য় নোটিশের আগেই কিন্তু অনুব্রত মণ্ডল সশরীরে কিন্তু এসে হাজিরা দিয়ে গেলেন। ইন্দ্রজিৎ, সঙ্গে থাকো। কিন্তু কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল? তার কারণ ওই যে ইন্দ্রজিৎ বলছিল একটি অডিও ক্লিপ যা ভাইরাল হয়ে যায়। কি ছিল সেই অডিও ক্লিপে? কদর্য ভাষায় গালাগাল, পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালাগাল। একবার শুনবো সেই অডিও টেপ। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। এই অডিও ভাইরাল হয়ে যায়, এই অডিও ক্লিপ, এবং তারপর দল তাকে ক্ষমা চাইতে বলে। 4 ঘন্টার মধ্যে তিনি ক্ষমা চেয়ে নেন, প্রথমে লিখিত, তারপর ভিডিও বার্তা, তারপর পুলিশ তাকে নোটিশ পাঠায়। এসডিপি অফিসে দেখা করতে হবে, এসডিপি অফিসে। কিন্তু
এসডিপিওর অফিসে শনিবার দেখা করার কথা, শনিবার গেলেন না, রবিবার গেলেন না, সোম মঙ্গল বুধ পেরিয়ে বৃহস্পতিবার তিনি ছিলেন অসুস্থ, তিনি বলেছেন তিনি অসুস্থ, তার আইনজীবী সেই জন্য বলেছেন যে তিনি আসতে পারবেন না। এরপর আজ বৃহস্পতিবার এসডিপি অফিসে যান দুপুর 3:25 নাগাদ। তখন আমার সহকর্মী বলছেন যে তা বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল অনুব্রত মণ্ডলকে। 5:25 ঠিক 2 ঘন্টা অনেক জিজ্ঞাসাবাদ, অনেক প্রশ্নের পর তারপর তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তার কালো গাড়িতে উঠে চলে গেলেন। কোথায় গেলেন? পার্টি অফিসে না বাড়িতে? ইন্দ্রজিৎ, দেখো একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু সরাসরি অর্থাৎ বোলপুরে যে এসডিপি অফিস সেখান থেকে বেরিয়ে কিন্তু তিনি কোথায় গেলেন না, তিনি তৃণমূলের দলীয় কার্যালয় অর্থাৎ বোলপুরে যে দলীয় কার্যালয় সেখানে কিন্তু তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেখানেই কিন্তু তিনি রয়েছেন এবং সেখানেই তিনি তার যে আইনজীবীরা রয়েছে অর্থাৎ একজন আইনজীবী যেমন তার সঙ্গে আরো বেশ কিছু আইনজীবী রয়েছে তাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবেন। এটা কিন্তু জানা যাচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি যে পুলিশ কি অনুব্রত মণ্ডলকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বা কি জিজ্ঞাসাবাদ তিনি উত্তর দিয়েছেন কি দেননি বা তিনি কেন এই ধরনের একটি কাণ্ড ঘটিয়ে বসলেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু পুলিশের কাছ থেকে একটু পরেই জানা যাবে। অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু তার যে দলীয় কার্যালয় অর্থাৎ বোলপুরে যে দলীয় কার্যালয় যেখানে অনুব্রত মণ্ডলকে দীর্ঘ 4 দিন ধরে দেখা যায়নি, অর্থাৎ যে দ্বিতীয় নোটিশ তারপর দ্বিতীয় নোটিশের পরেও কিন্তু আর অনুব্রতকে দেখা যায়। প্রথম নোটিশের পরের দিন কিন্তু অনুব্রত মণ্ডল এসেছিলেন, কিন্তু দ্বিতীয় নোটিশের পরে কিন্তু অনুব্রত মণ্ডল যে দলীয় কার্যালয় সেখানে কিন্তু আসেননি। আবার হাজিরা দিয়ে কিন্তু তিনি সরাসরি কোথায় গেলেন না, যে তার যে দলীয় কার্যালয় সেখানে গিয়ে তিনি কিন্তু উপস্থিত হলেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ। 2 ঘন্টা 3:25 থেকে বিকেল 5:25 2 ঘন্টা এসডিপি অফিসে জিজ্ঞাসাবাদ, তারপর এখান থেকে বেরিয়ে সোজা বোলপুরে পার্টি অফিসে অনুব্রত মণ্ডল।